ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো আজকের এই ভিডিওতে আমি অনুশীলনী হচ্ছে 3.1 এর হচ্ছে ম্যাথ গুলো করাবো। সো এখানে বেশ কিছু ম্যাথ আমি করাবো, তোমরা অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবা, বিকজ তুমি যদি মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে তুমি দেখবা তুমি এই অঙ্কগুলোকে একদম ভালো করে বুঝে যাবা, এবং এগুলো নেক্সটে যে কোনো জায়গায় আসুক না কেন তুমি কিন্তু খুব সুন্দর করে স্মুথলি তুমি আনসার করতে পারবা। সো আমি বেশি কথা বলবো না, আমি শুরু করে দিব ক্লাসটা। সো বেসিক্যালি আমি তোমাকে গত ক্লাস মানে লেকচার ওয়ানে হচ্ছে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি এবং কয়েকটা ম্যাথ করেছি। এটা হচ্ছে লেকচার টু, আর এখানে হচ্ছে আমরা বাকি কিছু অঙ্ক করবো 3.1 এর। সো এই যে এখানে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে আমার, তাহলে আমি সবগুলো করাই দিব না, আমি জাস্ট এক দুইটা দেখাই দিব, তুমি বাকিগুলো তুমি নিজে করবা। তো প্রথমত ধরো আমি এই যে খ নাম্বারটা করাই দেই, ঠিক আছে? খ নাম্বারটা আমি করাই দিব, খ নাম্বারটা করাবো, হ্যাঁ। এই যে খ নাম্বারটা যদি করি, এখানে করি আমি খ নাম্বার, বলছে কি এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার এর বর্গ করতে বলছে আমাকে, ঠিক আছে? তো এর যদি বর্গ আমাকে করতে হয় তাহলে আমি জাস্ট কি করবো, এখানে স্কোয়ার দিব, ঠিক আছে? স্কোয়ার দিব, তাহলে হচ্ছে বর্গ যদি করতে বলছে তাহলে বর্গ কি হবে, স্কোয়ার দিবে। তাহলে তুমি এই যে এক্স স্কোয়ার কে তুমি এ মনে করো এবং 2/y স্কোয়ার কে তুমি বি মনে ধরে নাও, তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার হবে। তাহলে আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তোমাকে শিখাইছি কি, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এ হচ্ছে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার আমি অ্যাপ্লাই করলাম। দেন হচ্ছে আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার 4 হবে। আর এখানে এই যে 2 এর সাথে 2 গুণ করলে 4 হবে, 4 এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার আসবে প্লাস 4 ওয়াই টু দি পাওয়ার 4 হবে। এটা হচ্ছে আনসার, ঠিক আছে? সো এটাও তুমি পারবা, এই যে গ নাম্বারটা এখানে 4y কে তুমি এ ধরবা আর 5x কে হচ্ছে তুমি বি ধরবা, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার হবে আর কি, এতটুকুই। সো এবার চলো আমরা হচ্ছে ও নাম্বারটা করি, ও নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানে 3b মাইনাস 5c মাইনাস 2a আছে। সো এটাকে আমাদের বর্গ করতে বলবে, তাহলে হচ্ছে ধরো বর্গ করতে বললে আমরা কি করবো, প্রথমে হচ্ছে স্কোয়ার দিব, রাইট? সো এটা হচ্ছে ধরো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে কি হয় এ মাইনাস বি মাইনাস সি না? সো আমি তোমাকে একটা সূত্র শিখাইছি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার জলদি কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca পড়াইছি না? সো আমি এই 3b কে তোমার এ ধরে নিলাম, আর মাইনাস 5c কে বি ধরে নিলাম, এবং মাইনাস 2a কে আমি সি ধরে নিলাম, তাহলে কি হবে এ স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বি মানে কি মাইনাস 5c আর কি, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সি কত মাইনাস 2a হোল স্কয়ার প্লাস 2a, এ কত, এ হচ্ছে 3b, বি বি মানে কি মাইনাস 5c, রাইট? প্লাস 2 ab প্লাস 2bc, তাই না? 2bc, বি মানে কি এখানে মাইনাস 5c, আর সি মানে কি তোমার মাইনাস 2a প্লাস 2ca, সি কত মাইনাস 2a, আর বি হচ্ছে তোমার মাইনাস 5c। আবার একটু হিসাব করো, তাহলে এটা হবে কিন্তু 9, এই যে 3b হোল স্কয়ার মানে কি 9b স্কয়ার হবে, তাই তাই না? 9b স্কয়ার প্লাস এই যে মাইনাস 5c হোল স্কয়ার আছে, তাহলে মাইনাস 5 এর কে হোল স্কয়ার করলে কিন্তু তোমার 25 হবে, কারণ এই যে মাইনাস 5 ইন্টু মাইনাস 5 মানে কি 25 না, মানে মাইনাস মাইনাস প্লাস 25 তো হবে, তাই না? তো এগুলো তোমরা অবশ্যই বুঝো, আমি জানি। তো এটা হবে কি সি স্কয়ার, তারপরে হচ্ছে কি মাইনাস 2a হোল স্কয়ার মানে কি তোমার 4a স্কয়ার হবে। তারপর এটা ক্যালকুলেশন করি, এখন খেয়াল করে এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে মাইনাস 5 আছে। তো 3 দ্বিগুণে 6, আর মাইনাস 5 এর সাথে তোমার 6 গুণ করলে কত হবে, মাইনাস কত হবে 30, মাইনাস 30 বিসি। তারপর এরপরটা মাইনাস 2 আছে, মাইনাস 5 আছে এবং মাইনাস 2 আছে, তাহলে 2 এর সাথে মাইনাস 5 গুণ করলে মাইনাস 10, আবার মাইনাস 10 এর সাথে মাইনাস 2 গুণ করলে প্লাস হয়ে যাবে, তো প্লাস 20 হবে। আর এখানে কি আছে তোমার সি এ হবে প্লাস, এটাও 2 এর সাথে মাইনাস 2 গুণ করলে মাইনাস 4 হবে, মাইনাস 4 এর সাথে মাইনাস 5 গুণ করলে কি প্লাস 20 হবে, কারণ কি বুঝোই তুমি, প্লাস মাইনাস মাইনাস প্লাস, তো 20 সি এ। তো 3 এখানে 3b হইতো, ঠিক আছে? 3b হইতো, সি এ তো 3b হইতো, তাহলে এটা কি হবে, একটু ক্যালকুলেশন দেখো, এটা হচ্ছে তোমার 3 হইতো আর কি, বিসি না সি এ না, তো এখানে কি হবে 2 দ্বিগুণে 4 মাইনাসের 4 প্লাস হচ্ছে 3 ইনটু 3 আর কি, তাহলে কি হবে তোমার 12, তাহলে মাইনাস
মাইনাস 12 3b, ঠিক আছে, 12ab, ঠিক আছে, এটা হবে। আচ্ছা আচ্ছা, এরপরে অঙ্কগুলো তুমি পারবা। এই যে 6 নাম্বারটা আমরা একটু করি দেখি তো, 6 নাম্বারটা করি আমরা। 6 নাম্বারটা এখানে 2a প্লাস 3x, তারপরে এখানে মাইনাস 2y মাইনাস 5z দেওয়া আছে, এটাকে বর্গ করতে হবে। তো এটাকে বর্গ আমি করবো না। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে 2a প্লাস 3z কে একসাথে লিখতে পারি, 3x কে আর মাইনাস কমন নিলে 2y মাইনাস প্লাস 5z হয়ে যাবে, এখানে এটাকে একসাথে লিখতে পারি, তারপরে হোল স্কয়ার দিতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এর মতো, এটা হচ্ছে বি মতো, তাহলে কি a মাইনাস বি হোল স্কয়ার না? তাহলে আমরা সূত্র ইউজ করি, তাহলে কি a স্কয়ার, a স্কয়ার মানে কি, এই যে এটা হচ্ছে a, তাহলে a স্কয়ার মাইনাস 2a, এ কত, এ হচ্ছে এটা 2a, b কত, b হচ্ছে এই যে 2, এটা ভিতরটা 2y প্লাস 5z প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কি 2y প্লাস 5z হোল স্কয়ার, বুঝছো এটা। দেন আমরা এটাকে আর আর কাজ করতে পারি, কি করতে পারি এটাকে আমরা বলো তো। তাহলে এটাকে আমরা আরো ভাঙতে পারি, এই যে 2a প্লাস 3x, এটাকে আমরা a প্লাস b এর মতো কল্পনা করতে পারি, তাহলে হবে কি a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, ঠিক আছে। আর এগুলোকে আমরা গুণ করে দিব, এই যে এটা গুণ করে ফেলবো আমরা, তাইলে এটা মাইনাস 2 তো আছে তাই না, মাইনাস 2 আছে, আর এই যে ভিতর দিয়ে গুণ করে ফেলি, তাহলে কি হবে 2 এর সাথে তোমার 2y গুণ করলে কি হবে তোমার 4ay, 2 এর সাথে 5z গুণ হবে আবার, তাহলে কি হবে তোমার 10az, 3x এর সাথে 2y গুণ করলে হবে কত 6xy, 3x এর সাথে 5z গুণ করলে কি হবে তোমার 5 3 5 15, আর এখানে কি আছে তোমার xz আছে, প্লাস এই যে এইটাকে, এবার এটাকে চিন্তা করো a প্লাস b হোল স্কয়ার মতো হইছে, তাহলে আমরা কি করতে পারি, এই যে a স্কয়ার প্লাস 2a প্লাস b প্লাস হচ্ছে কি b স্কয়ার লিখতে পারি। এবার আমরা কি করব, ক্যালকুলেশন করব, তো এটা কি হবে তোমার 4a স্কয়ার হবে, এটা কত 2 দুগুণে 4, 3 4 3 4 12, তাহলে 12 x হবে, তারপরে 9x স্কয়ার হবে, আর এই যে এটা দ্বারা গুণ করে ফেলো, মাইনাস 2 দ্বারা সবগুলো গুণ করো, তাহলে মাইনাস 8ay মাইনাস 20 20az, তারপরে মাইনাস 12xy হবে, মাইনাস 2 সাথে এটা গুণ করলে মাইনাস 30xz হবে। এটা কি হবে তোমার 4y স্কয়ার, তারপর এটা কত হবে 2 দুগুণে 4, 4 5 20, 20z প্লাস 25z স্কয়ার। এবার তুমি এখানে কিছু ক্যালকুলেশন করতে পারো, আর একটু ছোট করে করে ফেলতে পারবা তুমি, বা এইভাবে আনসারটা রাখলেও আমাদের হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আনসার, বা তুমি চাইলে একটু সাজাই রাখতে পারো, স্কয়ার গুলো একসাথে রাখলা, বাকিগুলো অন্য পাশে মানে একসাথে রাখলা। তো এটাই আমাদের আনসার, খুব সহজ, তুমি একটু ধরে নিলেই হবে, ঠিক আছে। তারপরে বর্গীয় যেটা কি করবা, ধর এখানে এটাকে বর্গ করতে হবে সূত্রের সাহায্যে, আর এমনি বর্গ করতে আমরা ক্যালকুলেটর বসে দিলে আনসার চলে যাবে, তাই না, বাট আমাকে সূত্রের সাহায্যে করতে বলছে। তাহলে এই যে 1007 আছে, 1007 কে কি আমরা এভাবে লিখতে পারবো, 1000 যোগ 7, এটা করতে হবে আমাদেরকে, তাই না, স্কয়ার করতে হবে, বর্গ করতে হবে, তাহলে এটা করতে পারবো না, তাহলে এটা হচ্ছে বি, তাহলে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার হিসেবে ইউজ করে দেন তুমি ক্যালকুলেটর বসে মানগুলো বের করো, আনসার হয়ে যাবে। ঠিক আছে, একদম ইজি ছিল কিন্তু। যাই হোক, আমরা হচ্ছে নেক্সট 2 নম্বর কয়েকটা করে সরল করতে বসে এখানে। আচ্ছা, তুমি এখানে একটা ইয়ে দেওয়া আছে, তোমার অনেক কঠিন লাগতেছে মনে হয় দেখতে, বাট এটা খুবই ইজি একটা বিষয়, তুমি দেখলে বুঝতে পারবা। তুমি এই যে এটাকে ধরো, তুমি এ ধরো, আর এটাকে ধরো তুমি বি, তাহলে এটা এখানে এ আছে, এখানে বি আছে, তাহলে কি হবে দেখো তো, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না। তাহলে আমরা কি ধরবো, ধরি 7p প্লাস 3q মাইনাস 5r ইজ ইকুয়াল টু হচ্ছে এ ধরবো, এন্ড 8p মাইনাস 4q মাইনাস 5 আর হচ্ছে বি ধরি। তাহলে আমাদের এই যে যদি আমরা এখানে বসাই, তাহলে কি পাবো আমরা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার পাবো, তাই না। তুমি এই লাইনটা এখানে লিখবা, ঠিক আছে, লেখার পরে এই লাইনটা লিখবো, তাহলে কি পাবো আমরা, a মাইনাস বি হোল স্কয়ার। এবার আমরা কাজ করবো, এখানে এর পরিবর্তে এর মান বসাবো, বির পরিবর্তে বি মান বসাবো, তাহলে এর পরিবর্তে এর মান বসালে কি হবে, 7p প্লাস 3q
মাইনাস ফাইভ আর মাইনাস বি মানে হচ্ছে এটা, তাহলে মাইনাস যেটা আছে তাহলে এই চিহ্নগুলো চেঞ্জ করে দিলে হবে, তাহলে মাইনাস এইট পি হবে, এটা প্লাস ফোর কিউ হবে, এটা প্লাস ফাইভ আর হবে হোল স্কয়ার। তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করলে হবে, সেভেন পি মাইনাস এইট পি, তারপরে কি তোমার থ্রি কিউ সিক্স আর ছিল, ফাইভ আর ছিল সরি। তো সেভেন পি মাইনাস পি তাহলে হবে কি এখানে মাইনাস এর পি, তারপরে থ্রি কিউ ফোর কিউ মিলে হবে কত সেভেন কিউ, তারপরে মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ আর কাটা, তাহলে এটা হোল স্কয়ার থাকবে, তাই না? তো এটাকে চাইলে আমি আরো ভাঙতে পারবো, এটাকেই জি স্কয়ার সূত্র ইউজ করতে পারবো, তাহলে কি হবে এই যে তোমার স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, তাহলে কি হবে স্কয়ার, এটা হবে কি মাইনাস ফোরটিন পি কিউ প্লাস হচ্ছে 49 কিউ স্কয়ার। এই যে আমাদের আনসার হয়ে গেছে। সো এগুলো খুবই ইজি। সো এরপরে অঙ্কটা সেম এইভাবেই করবা, তুমি এটাকে ধরে ধরে নিবা, এটাকে বি ধরে নিবা, তাইলেও দেখবা যে একটু আসবে, মানে এই যে স্কয়ার, এই যে স্কয়ার হবে, বি স্কয়ার হবে মাইনাস টু এ বি হবে। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার। দেন এখানে মানগুলো বসা বসা করবা, খুব ইজিলি করতে পারবা, ঠিক আছে? আচ্ছা এরপরে অঙ্কটা গ নাম্বারটা আমরা করি, এখান থেকে গ নাম্বারটা হচ্ছে এখান থেকে করতে হবে। তাহলে খেয়াল করো, এই যে 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65 আছে দেওয়া। তো এটাকে আমরা হচ্ছে ইয়া করতে হবে, তাহলে এটা মান বের করতে হবে। তাহলে চিন্তা করো, আমরা কি চাইলে এটা মান বসায়িত করতে পারতাম, মানে ক্যালকুলেটর করলে হচ্ছে, ক্যালকুলেটর করলে হইতে পারতো, বাট এটাকে আমরা সূত্র বানাবো। খেয়াল করো, এটাকে লেখা যায় কি 6.35 হোল স্কয়ার লেখা যায়, এই যে এটাকে প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65, হ্যাঁ, প্লাস এটাকে লেখা যায় কত 3.65 হোল স্কয়ার। তাহলে এটাকে তুমি এ মনে করো, এটাকে বি মনে করো, তাহলে কি হবে কি এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ারের মতো হয়েছে, তাহলে এটাকে লেখা যায় কি, লেখা যায় এ প্লাস বি হোল স্কয়ার লেখা যায়। তাহলে এ কত, এ হচ্ছে এটা, আর বি হচ্ছে কত 3.65, তাহলে হোল স্কয়ার। তাহলে যোগ করো, যেটা যোগ করলে কত আসবে তোমার, এখানে আসবে 9 আর এখানে আসবে 10, তাহলে 10 স্কয়ার, তাহলে হবে আনসার 100। এই যে আনসার হচ্ছে। সো এগুলো খুবই মানে বেসিক বিষয় আর কি। সো গহ নাম্বারটাও একদম ইজি, তুমি ইজিলি করতে পারবা। গহ নাম্বারটা কেমনে করবা, এই যে গহ নাম্বারটা আমরা করতেছি, এই যে এটাকে কি লেখা যায় বলতে পারবা? তো এটাকে লেখা যায় এভাবে, লিখতে পারবা এটা এখান থেকে, যে 2345 হোল স্কয়ার লেখা যেতে পারে মাইনাস 759 হোল স্কয়ার লেখা যেতে পারে, ঠিক আছে? তাহলে নিচে কি আছে 2345 মাইনাস 749। তাহলে এই যে এটা কি কার মতো হইছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার মতো হইছে কিনা বলতো? তো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা সূত্র জানি, রাইট? সো এখানে এটা সূত্র ইউজ করো, তাহলে a প্লাস b, a প্লাস কত, এই যে a প্লাস b, b কত এটা a প্লাস b ইনটু a মাইনাস b, মানে a কত, a মাইনাস a হচ্ছে এটা মাইনাস b কত 700, মাইনাস b হলো a মাইনাস b ডিভাইড বাই বাকি যেটা আছে এটা রাখবা। তাহলে এবার দেখো এইটা আর এটা কাটা গেছে, তাহলে থাকবে কি তোমার 2345, মানে a প্লাস b থাকবে আর কি, এটা থাকবে। তাহলে এটা ক্যালকুলেশন করবা, যেটা মান আসবে এটা হচ্ছে কি আমাদের আনসার। সো খুবই ইজি ছিল আর কি, এগুলো একদম বাচ্চাদের অঙ্ক। সো এবার চলো আমরা 3 নম্বর অঙ্কটা করি। সো এখানে a মাইনাস b এর মান 4 দেওয়া আছে, a b এর মান 60 দেওয়া আছে, আমাকে a প্লাস b এর মান বের করতে হবে। তাহলে খেয়াল করো, আমি তোমাকে দেখাইছিলাম যে সূত্র দেখাইছিলাম যে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4b, যখন তোমার a মাইনাস b এর মান তোমার দেওয়া থাকবে এবং a b এর মান দেওয়া থাকবে, ঠিক আছে? সো আমরা এটাই ইউজ করব। তাহলে এটা ইউজ করলে আমরা কি পাবো এখান থেকে, তাহলে a প্লাস b কত হবে, a প্লাস b হবে তোমার রুট করতে হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এখানে মানগুলো বসাই দিলেই তো হইছে, তাহলে a মাইনাস b এর মান কত 4, 4 স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান কত, ab এর মান হচ্ছে তোমার 60। সো এটা ক্যালকুলেশন করো, দেন হচ্ছে এখানে আমাদের মানটা চলে আসবে, রাইট? সো এখানে 4 স্কয়ার প্লাস হচ্ছে 4 ইনটু 60, তাহলে আনসারটা আসবে 16। তাহলে এই যে এ বি মানটা কত 16, এই যে আনসার হয়ে গেছে, একদম ইজি, একদম ইজি। এরপরটা দেখো তো 8 নাম্বারটা বলছে কি, 4 নাম্বারটা
a প্লাস b মান 9m এবং ab মান হচ্ছে এত দেওয়া আছে, a মাইনাস b মান বের করতে বলছে। ভাই তাহলে তো আমি এটাও পারবো। এই যে a মাইনাস b হোল স্কয়ার মানে কি তোমার মনে আছে সূত্রটা? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমরা মানগুলো বসাই। এটা হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার মান। তাহলে a প্লাস b কত? a প্লাস b হচ্ছে তোমার এই যে 9m হোল স্কয়ার হবে মাইনাস 4 ইনটু ab এর মান কত? 18m স্কয়ার। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করি, 9m হোল স্কয়ার মানে কি 81m স্কয়ার লিখতে পারি এটাকে আমরা। আর এটা কত? 4 ইনটু 18, তাহলে হবে 72m স্কয়ার। তাহলে আসবে কত? 81 থেকে 72 বিয়োগ করো, তাহলে আসবে 9m স্কয়ার। তাহলে এই যে m মাইনাস b হোল স্কয়ার মানে হচ্ছে তোমার কত? 9m স্কয়ার। তাহলে m মাইনাস b এর মান কত হবে? রুট বর্গমূল করবা, তাহলে 9m স্কয়ার করলে আমাদের আসবে কত? 9 কে বর্গমূল করলে 3 আসবে, আর m স্কয়ারের সাথে বর্গ মানে রুট কাটা গেলে শুধু m হবে, m থাকবে আর কি। সো এটা হচ্ছে আমাদের a মাইনাস b এর মানটা পেয়ে গেছি আমরা। একদম ইজি কিন্তু। সো নেক্সট অঙ্কটা আমরা করি 5 নাম্বারটা। সো 5 নাম্বার এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে x মাইনাস y এর মান দেওয়া আছে তোমার 1/x এর মান দেওয়া আছে 4, আর আমাকে এটা বের করতে বলা হয়েছে। তো এটা আমরা অনেকভাবে করতে পারি, তবে আমি খুব ইজিয়েস্ট একটা ওয়েতে তোমাদের করে দেখাই। সো আমরা এই যে অনেকগুলো সূত্র জানি কি, তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি বলতে পারবা? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই দুইটা সূত্র আমরা ইউজ করি কিন্তু, তাই না? So, এগুলোকে আমরা কাজে লাগাবো, তাই না? সো এখন চলো আমরা একটু করি। এটা তো লিখলাম প্রথম লাইনে, কি লিখবো? যে যেগুলো মুছে নিই। x মাইনাস 1/x কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। তাহলে এখানে টু দি পাওয়ার 4 আছে না? তাহলে দুইবার আমাকে বর্গমূল করতে হবে। তাহলে প্রথমবার বর্গ করলে আমার স্কয়ার আসবে, তারপর আবার বর্গ করলে স্কয়ারটা তোমার টু দি পাওয়ার 4 হয়ে যাবে আর কি। সো তাহলে এটা আমরা লেখছে প্রথম দেওয়া আছে মনে করো, তাহলে আমরা হচ্ছে বর্গ করব দুই পাশে। তাই x মাইনাস 1/x হোল স্কয়ার হলে এখানে 4 স্কয়ার কত? 16 হবে। তাহলে এই যে এখানে মানে হোল স্কয়ার সূত্র ইউজ করব, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাইনাস 2ab, তাই না? মাইনাস 2ab এ কত? বিগত এইটা। তাহলে এইটা এটা কাটা, তাহলে থাকে কি তোমার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার থাকে, আর এখানে মাইনাস 2 থাকে। সো আমি মাইনাস 2 টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা কি হবে? তোমার 16 প্লাস 2 হবে, প্লাস 2 হয়ে যাবে আর কি। তাহলে এটা তো 18 হয়ে গেছে, তাই না? তো এখন আমরা এই যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আছে, সো এখানে কত হবে? 18। সো এটাকে আমরা আবার বর্গ করব, তাই না? এটাকে আমরা আবার বর্গ করব, ঠিক আছে? বর্গ করব দুই পাশে। তাহলে এখানে দেখো কি আসবে? এখানে কি আসবে? এই যে a স্কয়ার, তো এখানে a কত? a এইটা a স্কয়ার, এই যে a স্কয়ার, a হচ্ছে x স্কয়ার আর স্কয়ারটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, b কত? এই যে এটা b স্কয়ার প্লাস 2ab a b, এখানে a কিন্তু x স্কয়ার আর b মানে হচ্ছে তোমার 1/x স্কয়ার। তো এখানে 18 স্কয়ার কত হবে? 18 স্কয়ার মানে হচ্ছে তোমার 324। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 লিখতে পারি, যে স্কয়ারের সাথে স্কয়ার গুণ করলে পাওয়ার 4 হয়ে যাবে, পাওয়ার সাথে পাওয়ার গুণ হয় আর কি। আর এখানে এক্স স্কয়ার এক্স কাটা, তাহলে থাকে কি প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 324, তাই তাই না? তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 কত হবে? এই যে 2 আছে এটাকে এই পাশে পক্ষান্তর করলে 324 মাইনাস 2 হয়ে যাবে, দুইটা প্লাসটা ওই পাশে গেলে মাইনাস হবে, তাহলে কত? 322। তাহলে এই যে এটার মান যে আমরা 322, এটা আমরা প্রমাণ করতে পারছি কিনা বলো তো? সো আমরা খুবই ইজিলি প্রমাণ করতে পারছি। লিখবা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 322। সো প্রমাণিত, ঠিক আছে? সো আজকে এতটুকু থাকো, 5টা অঙ্ক করছি আমরা, আর নেক্সট ভিডিওতে হচ্ছে বাকিগুলো করব। তো তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।